আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 5.1-এর এক চলক বিশিষ্ট সমীকরণের 17 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন অতি দ্রুত তোমাদের কাছে চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সমস্যাটি সমাধান করি। তো 17 নম্বর সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা উদ্দীপকটি পড়ে নেব। এখানে লেখা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 অর্থাৎ 9। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। সংখ্যাটি কত? তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু স্থান বিনিময়ের পরে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি এখানে বের করতে বলা হয়েছে। তো প্রথমে এখানে যে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা সংখ্যা হতে গেলে একক এবং দশক স্থানীয় অঙ্ক লাগে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব, মনে করি দশক স্থানীয় অঙ্ক সমান এক্স এবং একক স্থানীয় অঙ্ক, যেহেতু বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের সমষ্টি নয়, তাহলে আমরা দশক স্থানীয় অঙ্ক এক্স দিলাম, একক স্থানীয় অঙ্ক আসবে 9 - x। সুতরাং সংখ্যাটি হবে, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করব এবং একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে আমরা এখানে গুণ করব। তো শিক্ষার্থী বন্ধু, এবার এখানে আসছে 10x, 1 দিয়ে গুণ করলে 9 - x। তো 10x থেকে -x গেলে 9x + 9। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। সেক্ষেত্রে আমরা অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটি আমরা লিখব। তো স্থান বিনিময় কথার অর্থ হচ্ছে দশক স্থানীয় অঙ্ক হবে একক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক হবে দশক স্থানীয় অঙ্ক। যে প্রদত্ত যে আমরা সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটাই, অর্থাৎ দশক স্থানীয় অঙ্কটা আমরা একক স্থানীয় অঙ্কে লিখব এবং একক স্থানীয় অঙ্কটাকে আমরা দশক স্থানীয় অঙ্কে নিয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লিখব, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যাটি হবে 1 × x + 10 9 - x। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার x 1 দিয়ে x কে গুণ করলে x, আর এখানে 9×90 আর এখানে 10x। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 90 10x থেকে +x গেলে -9x। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার আগে এখানে আমরা একটু জিনিস দেখব, যেখানে বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। অর্থাৎ যে অঙ্ক দুটি স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটি পাওয়া যাবে, আগের যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি থেকে এই স্থান বিনিময় করার সংখ্যাটা হবে 45 কম। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। প্রশ্ন মতে 9x + 9 = 90 - 9x - 45। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 9x + 9 আর এখানে 90 থেকে যদি আমাদের 45 মাইনাস করি তাহলে এখানে 45 আসবে -9x। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 9x -9x ডান পক্ষ থেকে বাম পক্ষে আসলে +9x হবে, আর এখানে 45 মাইনাস বাম পক্ষের যে +9 ডান পাশে গেলে -9 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 9x এখানে 18x অর্থাৎ 18x। 45 থেকে 9 গেলে আমাদের এখানে থাকবে 36 অর্থাৎ 36 থাকবে। তো শিক্ষার্থী বন্ধু, এবার x = আমরা রাখলে 36কে আমরা 18 দিয়ে ভাগ করব, তাহলে 18 × 2 = 36। সুতরাং x = 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের স্থান বিনিময়কৃত সংখ্যাটি প্রথমে লিখব। স্থান বিনিময়কৃত
সংখ্যাটি হবে 90 মাইনাস 9x। তো শিক্ষার্থী বন্ধুরা এবার 90 লিখব এবং 9x এর পরিবর্তে আমরা 2 লিখব। তাহলে 90 9 দুগুণা এখানে 18 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 90 থেকে অর্থাৎ 90 থেকে যদি 18 মাইনাস করি তাহলে আমাদের আসবে 72। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমার সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।